আমার না লজ্জা লাগতেছে, এইভাবে কেউ নতুন বউ নিয়ে রাস্তায় হাঁটে? চলো বাড়ি চলো, যায় একটা স্পেশাল টাইম স্পেন্ড করি। তুমি কি কও? আমি এত সুন্দর একটা বউ বিয়া করছি, এলাকাবাসীরা দেখাইতে হইব না যে আমি একটা ট্রফি পাইছি? আমার জামাই কি কম সুন্দর নাকি? আবার লজ্জা পায়। এত লজ্জা কই রাখল তুমি? কি রে রাজু, শুনলাম নাকি তুমি বিয়া করছো? তাও আবার পালাইয়া। এই তানিয়া, রিমি, তোরা এইভাবে আসতেছস কেন? আমার থেকে তো লাভের লাভ কিছুই পাও নাই, বরং কষ্টই পাচ্ছ। আজ যদি তুমি আমারে বিয়ে করতা, তা লাভের লাভ কত প্রকার কি কি দেখাই দিতাম। এই যে তোমার হাত টিপে দিতাম, মাথা টিপে দিতাম, আরো যে কত কিছু টিপে দিতাম। কথাই আছে না, সবার কপালে সুখ জোটে না। আর আমারে বিয়ে করলে রাজার মতো সিংহাসনে বসায় রাখতাম সারা জীবন, পা মাটিতে ফেলতেই দিতাম না। তোমার না আসলে কপালটা পোড়া, সবার কপালে সুখ জোটে না। হেই, ওরা এগুলা কি কইতেছে? ওরা কারা? জান, তুমি বুঝতেছো না, এই অত্র এলাকায় আমার মতো সুদর্শন পোলা কি আর কেউ আছে? ওরা আমার এনে স্বপ্ন দেখে, কিন্তু আমি একজন মানুষ, এত মায়ের এনে স্বপ্ন দেখা সম্ভব? আমি তো স্বপ্ন দেখি খালি তোমার নিয়ে। আর কত মিথ্যা কথা বলবা রাজু? তুমি না সেদিন সারা রাত আমার সাথে ছিলে, এভাবে আর কত মেয়ের জীবন নষ্ট করবা? তাহলে আমার সাথে এগুলো কি ছিল? আমাকে এত বড় মিথ্যা স্বপ্ন তুমি কিভাবে দেখাইলে রাজু? আমার সাথে ছিলাম মানে? তুমি ওর সাথে সারা রাত ছিলা? জান, বিশ্বাস করো, এই মিথ্যার ঘরের মিথ্যা, চোরের ঘরের চোর, সব মিথ্যা কথা কইতেছে। এই সেমি, এই ওই দিন তো যাত্রা ছিল, আমরা তো একসাথে বসে যাত্রা দেখছিলাম, মিথ্যা কথা কইছ কেন? এই তুমি এসব কি বলতেছো? সবই যদি মিথ্যা হয়, তো তুমি আমার সাথে যেগুলো করছো সেগুলো মিথ্যা? ওই মা, আপনার সাথে কি করছো? থাক, ওইসব বলে আর কি লাভ? জান, বিশ্বাস করো, ওরা আমারে ভালোবাসতো, আর আমার ভালোবাসা পাওয়ার জন্য ওরা অনেক কিছু করছে, কিন্তু তুমি তো জানো আমি এক নারীতে আসক্ত, আর সেটা হলো তুমি। আর ওরা তোমার কাছে আমাকে কালার করার জন্য এত কিছু করতেছে। আপু, আপনি একটা মায়া, আমি একটা মায়া, মায়া হয়ে মায়ের সাথে কিভাবে মিথ্যা কথা বলতে পারি বলেন তো? এই যে রাজু না আমার জীবনটা নষ্ট করে দিছে। শুধু ওর না, পুরা গ্রামের মায়াগো মন নিয়ে খেলা করছে, মায়াগো জীবন নষ্ট করছে। আচ্ছা, তা আমার জামাই একলা মানুষ কি আপনাকে দুজনের সাথে একসাথে প্রেম করছে? হ্যাঁ, আপনারা দুজনে সেটা জানতেন? হ্যাঁ। আচ্ছা, আমার জামাই যেহেতু তোমাকে দুজনের জীবন লইয়া খেলা করছে, তাহলে আমিও একটু খেলি। হাই হাই, নতুন বউ, এলাকাবাসী দেখলে তো জীবন শেষ। হাই বউ, কার এত বড় সাহস আমার কলজার মধ্যে হাত দিছে? ওর লাগে আমার বুঝা পড়া আছে, আমি দেহময় কোন দোকানের চাল খেয়ে বড় হইছে। বাড়ির ভিতর ঢুকে চিল্লাফাল্লা করতেছেন, আপনি কে? হ্যাঁ, কারে চান? এটা কি রাজুদের বাড়ি? তার আগে বলেন আপনি কে? আমি রাজুর দ্বিতীয় বাপ। আমার তৃতীয় স্বামী। এই মিয়া, ফাইজলামি করেন? হ্যাঁ, রাজুর বাপ মারা গেছে 10 বছর হয়ে গেছে, আর আপনি ফাইজলামি করতেছেন? আরে আমি ওটা বলতে চাই না, আমি বলতে চাইছি রাজুর শ্বশুর আমি। আপনার ছেলে আমার ভোলা বালা মায়াটারে উল্টা সিধা বুঝায়া তাহলে বিয়ে করে নিয়ে আসছে। বুঝছি, আপনি ওই কুলাঙ্গার মায়ের বাপ। খবরদার, আমার মায়েরে কুলাঙ্গার বলবেন না, কুলাঙ্গার আপনার পোলা। আব্বা, আব্বা তুমি ভালো আব্বা? মারে, তুই এর একটা কাম করলি, একবারও আমার মান সম্মানের কথা চিন্তা করলি না? আচ্ছা যাক, যা করার করছস। ওই হারামজাদাটা কই? আব্বারে সালাম করো। থাক থাক, সালাম করা লাগবো না, যা ভুল করে তা তো কইরেই ফেলাইছো, এখন আর কইয়া লাভ কি? শুনেন, আপনার মাইয়ারে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান। কেন আমার মেয়েরে নিয়ে যাব কেন? আমার মেয়ে তো এই বাড়ির বউ, ও তো এই বাড়িতে সংসার করবে, আমি তো ওকে নিয়ে যাওয়ার জন্য আসি নাই। কারণ আমি এই বিয়া মানি না। কেন আপনি এই বিয়ে মানান না কেন? অত্র এলাকায় আমাদের এই বংশের অনেক নাম ডাক আছে, যে কেউ এই বাড়ির বউ হইতে পারে না। রাজধানীর মতো বউ আসবে, গয়নাগাটি পয়রা ধুমধাম করে বিয়া হবে, কোনো ফকিন্নির মেয়ে আমার বাড়ির বউ হইতে পারবে না। খবরদার, ফকন্নি বলবেন না। আপনার টাকা লাগবে, আপনার গয়না লাগবে, আপনার কি কি লাগবে লিস্ট করেন, সব এখানে হবে, ওই সব ব্যবস্থা কর। আমরা কিন্তু অনেক উচ্চ বংশের। বিহাই সাহেব, আপনি এসব কি বলতেছেন? আরে আমি তো মজা করতে আসছিলাম। আমিও তো মজাই করতেছিলাম। ওরা দুজন যখন মিলে গেছে, চলেন আমরা দুজনও মিলে যাই। মানে
আরে মানে হলো ঝগড়াঝাটি করে লাভ কি? ওরা পোলাবেন মানুষ, ভুল করে ফেলাইছেন। আমগো গার্জিয়ান, আমগো একটা দায়িত্ব আছে না? চলেন আমরা মিলেই যাই। আপনি ঠিকই কইছেন, আপনি এইসব বিষয়ে কোনো চিন্তা করবেন না। আপনি বসেন, এই মিষ্টি ঘুরে যাবেন। না না, আমার সময় নাই, আমার একটু গন্ধে যাইতে হইব, গদিতে আমার একটা জরুরি কাম আছে। আরে না, কোনো কাজ আজকে নাই, আপনি থাকবেন। বৌমা, তোমার ঘরে নিয়ে যায় বসাও, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। যান বিয়ে সাহেব, যান। চল আপা চল। ঠিক আছে, চল। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। ইয়া তুই তুই এখানে কি করস? তার আগে কও, তুমি কি কামটা করলা? কি করছি? কি করছো বুঝো না? তুমি আমার চেয়ে অন্য একটা মাইয়ারে বিয়ে করছো। কে? আমার রূপে গুণে কোন দিক দিয়ে কম আছে তুমি কও? এই গ্রামের সব পোলাপাইন আমার পিছনে ঘুরে। রফিক কও, বাবুল কও, জামাল কও, মেম্বারের পুত, চেয়ারম্যানের পুত, এমনকি আমার প্রাইভেট টিচার হ্যাঁ আমারে কালকে প্রপোজ করছে, আর তুমি আমারে ছেকা দিলা। একটা থাপ্পড় দিয়া কানে পর্দা ফাটা ফেল। এই শয়তানের বাচ্চা, তুই জানোস না আমি বিয়ে করছি? আর আমি তোর কবে কইছি আমি তোরে ভালোবাসি? হায় আল্লাহ, কি কইতাছো তুমি এইগুলা? আচ্ছা বাদ দাও, আমি আর কোনো কিছু শুনতে চাই না। তুমি আজই ওই মাইয়ারে ডিভোর্স দিবা, আমার বিয়ে করবা। তুমি জানো আমি তোমার স্যার, তোর বাপ দেখলে কিন্তু খবর আছে। খাও স্যার, আমার এই তোর ভাবি কিন্তু এখন কি রঙ্গলীলা চলতেছে? হ্যাঁ? এই মাকে, এই মাকে কম মারে। তোমার জানা দিল কেন? মন্নি, ওর সাথে পরিচয় হোক, আমার খালাতো বোন। খাওয়া তো বই। হ্যাঁ? আমি কিছু বুঝি না মনে হয়? জানো, ও না অনেক দুষ্টু, তাই না রে? অনেক দুষ্টু। হ্যাঁ? কত দুষ্টু হইলে আমার জামাইটারে একলা ঘরের মধ্যে পাইয়া কসলায় মসলায় কিচ্ছু রাখলো না। আমি কারে বিয়ে করলাম? আমার কপালে কি আইছিল? মুন্নি, তুমি আমার ভুল বুঝতেছো, ও তো আমার জাস্ট বোন। জাস্ট বই। হ্যাঁ? আমি কিচ্ছু বুঝি না। আমি এই বাড়ি আসার পর থেকে তোমার দুই ভাবির রং ঢঙের জ্বালায় বাসি না। এরপরে সকালে আমি দুই মায়ের না বুঝা জুতা নিয়ে দৌড়ানি দিলাম, আর এখন তোমার খালাতো বোন। এ, তুই আমারে কর, তোর কয়টা জাত বই না সেরকম? কয়টা জাত বই না? আমারে কয়টা জাত বই? জান, তুমি আমার ভুল বুঝতেছো। এই শয়তানের বাচ্চা, কোস না কে? ভাবি, ভাই কিছু করেনি, যা করার আমি করছি। কি? আমি করছি মানে কি? এই, তুমি কি করছো? তুই কি করছিস? কি করছিস তুই ওর লাগে? ওর লাগে কি সম্পর্ক তোর? আমরা খালতো ভাই বোন। আচ্ছা যাই হোক, মনে কর আমি ওর খালাতো বোন আর তুই ওর বউ। সত্যি? না সত্যি না, আমি তোরে ধরতে বলছি। আচ্ছা ধরলাম। আমি খালাতো বোন যদি তোর জামাইরে একলা পাইয়া জড়া ধরে কসলায় মসলায় কিচ্ছু না তুই, তখন তোর কেমন লাগবে? কো আমারে কি করতে মন চাইবো? তখন আমি ওই মাইয়ারে চুলের মুঠি ধইরা পুরা গেরাম ঘুরামু, আর বেশি কিছু করলে ওই মাইয়া তুমি মাইরাও ফেলাইতে পারি। তাহলে তুই আমারে এখন ক, আমার তোরে কি করা উচিত? ভাবি, আসসালামু আলাইকুম, আমি যাই। এই, কই যাস? কই যাস? এখনো কথা শেষ হয় নাই, খারাপ। এখনো কথা শেষ হয় নাই, কান ধর, ভাবি। কান ধর। আজ জীবন ওর দিকে তাকাবি? আবার তাকাস? না, আজ জীবন এই বাড়িতে আসবি? বলো না, আজ যদি তোর এই বাড়িতে দেখি কোনোদিন, আমার চুলের মুঠি ধইরা ঘুরাই দেন। বাবা খুব ভালো, ঠিক আছে। এখন কিছু মনে করো না, হ্যাঁ? সুন্দর মতো সোজা রাস্তা মাপো, হ্যাঁ? যাও। আমার কপালে কি হয়েছিল? আমার বাপ মার কথা না শুনে বিয়ে করছি দেখে আজকে আমার এই অবস্থা। আমার না খুব ভালো করে বোঝা হয়ে গেছে আমি যে তোমার সাথে কয়দিন সংসার করতে পারবো। আমি আমার বাপের বাড়ি যাবো। জান পাখি, ও চ্যাংরা মায়া, বুঝো না বয়স কম। তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি। হয়েছে, আর তোমার ঢং করা লাগবো না। কত ভালোবাসা আমার বোঝা হয়ে গেছে। আমার সাকিব খানের মতো জামাইটারে যে যেখানে পায় সেই নিয়ে গসলায়। আমিও তোমারে ভালোবাসি। আমিও মেলা ভালোবাসি। বড় বউ,
যাবো আমি যাবো কামাল ও কামাল আম্মা আম্মা কি হয়েছে আপনার কি হয়েছে আম্মা শ্বাসকষ্ট হ্যাঁ ইনহেলার ইনহেলার? এই যে আম্মা কেমন লাগতেছে? জল লাগতেছে তুমি সুখে তুমি সুখে মা বড় করে ডাকছো আমি তো শুনতেছিলাম আপনি ডাকাডাকি করতেছিলেন। আচ্ছা তুমি যাও হ্যাঁ আচ্ছা, আর একটু ভালো লাগলে শুয়ে পড়েন। আচ্ছা যাও যাও ঠিক আছে, কোনো কিছু লাগলে আমার ডাক দিয়েন কিন্তু। হ্যাঁ ডাক দিও বৌমা ঠিক আছে মা। আমার ছোট বৌমা আমার ছোট বৌমা